হ্যালো এভরিওয়ান, আমি শিল্পিতা। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো চলো আর বেশি দেরি না করে ব্লগটা শুরু করি। সকাল সকাল হলদিয়া থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি একটু বাড়িতে একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানটাই অ্যাটেন্ড করতে আমরা বাড়িতে যাচ্ছি। বাড়িতে আছে বোনের ছেলের অন্নপ্রাশন। ওই সকাল সকাল মানে 6:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি। এই যে স্টেশনে এসে এখন খাচ্ছি ছাতুর শরবত। গতবার যখন ক্ষীরায় যাওয়ার সময় মেচেদা স্টেশনে এসেছিলাম তখন এখানে ইডলি আর বড়া খেয়েছিলাম। এইবারেও ভেবেছিলাম তাই খাবো, কিন্তু আজ যেহেতু খুব সকাল সকাল ছিল তাই এখনও দেখলাম ওই স্টলটা বসেনি। তাই অগত্যা আর কি করা যাবে, এক গ্লাস করে ঠান্ডা ঠান্ডা টেস্টি ছাতুর শরবত খেলাম। টেস্টটা কিন্তু হেভি ছিল। ট্রেন প্রায় অনেকক্ষণই চলতে শুরু করে দিয়েছে। এবার বাঁকুড়া স্টেশনে নামারও সময় হয়ে গেছে। ঘড়িতে এখন 11:30 মতন বাজে। বাস স্ট্যান্ডে পিসি আমাদের জন্য ওয়েট করছে। তারপর আমরা 4 জন মিলে বাসে করে যাব রানীগঞ্জ। তারপর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এই যে এখন একটু যাচ্ছি বাজারে। এসেছিলাম একটু সোনার দোকানে পুচকুটার জন্য একটা গিফট নিতে। তবে আর কোথাও যাওয়ার নেই, তবে এখান থেকে একটু দশকর্মা ভাণ্ডারে যেতে হবে পুচকুটার জন্য লাল চেলি নিতে, যেটা পরে ও ভাত খাবে। ওনারা অনেক কিছু দেখিয়েছিলেন, তবে এই বেবি চেনটাই আমাদের দুজনের খুব পছন্দ হয়েছিল, তাই এই বেবি চেনটাই পুচকুটার জন্য নিয়ে নিয়েছিলাম। এটা রেডিমেডই তৈরি করা ছিল, আর যেহেতু আমাদের অন্নপ্রাশন বাড়িটা একদিন পরেই ছিল তাই আমাদের জন্য খুব সুবিধা হয়েছে। তাতে করে আমার এই পলা বাঁধাগুলো নিয়ে এসেছিলাম রিপেয়ারিংয়ের জন্য। এই পাতটা ভেতর থেকে লুজ হয়ে বারবার করে খুলে যাচ্ছিল, তাই আর নিয়েছিলাম সোনা বাবার জন্য এই দুটো জামা। যদিও এগুলো এখন নিয়ে নিই, গতবার যখন ডিসেম্বরে এসেছিলাম তখনও নিয়েছিলাম, কিন্তু খুব বড় নিয়ে নিয়েছিলাম 6 to 12 মান্থ। আর এই টাওয়ালটাও একসাথেই নিয়েছিলাম তখনই। তাই এগুলো সব প্যাকিং করে পুচকুটাকে কালকে দিয়ে দেব। আমরা যে চেনটা পুচকুকে গিফট দেবো ওটা তো তোমাদের দেখালামই। আর এটা গিফট দেবে মাম্মা বাবা, মানে পুচকুর দাদু দিদার তরফ থেকে অন্নপ্রাশনে পুচকুর জন্য এটা গিফট। যদিও এটা এখন নয়, 3 মাস আগেই কেনা হয়ে গিয়েছিল পুচকুর জন্য, বাড়িতে রাখা ছিল। বাজার থেকে এসে এই যে এখন আমরা বসেছি তত্ত্ব সাজাতে। তত্ত্বর মোটামুটি 20-21টা মতন ট্রে ছিল, তবে বেশিরভাগটাই সাজানো হয়ে গেছিল। 3-4টা মতন বাকি ছিল, যেটা আমরা দুজন মিলে রাত্রিবেলায় করেছিলাম। আর এই যে এটা দেখো আমাদের পুচকুটার অন্নপ্রাশনের কার্ড। ওহ, তোমাদের তো পুচকুটার নামই বলা হয়নি। পুচকুটার নাম হচ্ছে মিভান। শ্রেয়ান আর মিভান 2 ভাই। সব করতে মোটামুটি বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তাই তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। এই ক্লিপিংটা হচ্ছে পরের দিন সকালের। আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি। টোটো এলে এই জাস্ট বেরোবো, তাই বারান্দার মধ্যে সব তত্ত্বগুলোকে একসঙ্গে সাজিয়ে রেখে দিয়েছি। বেরোনোর সময় সবাই একটা করে হাতে তুলে টোটোতে গিয়ে তুলে দেব। এখানে পুচকুর জন্য অনেক গিফটস আছে। 2 সেট জামা, 2 সেট পাঞ্জাবি, 2 সেট জুতো, কাঁসার থালাবাটি গ্লাস, স্টিলের থালাবাটি গ্লাস, ছাতা, ব্যাগ, ট্রলি, তেল, সাবান, শ্যাম্পু, হাগিস, ফাইভস, আরও অনেক কিছু। মিষ্টি আর চকলেটের ট্রেগুলো দোকানে বলা আছে, যাওয়ার সময় দোকান থেকে তুলে নেব। এই যে দেখো রেডি হয়ে গেছি। এখন টোটোতে করে সবাই মিলে যাচ্ছি সোনা বাবাটাকে দেখতে। 2টো টোটো করা হয়েছিল, 2টোর মধ্যে সবকিছু জিনিস শুটে গেছে ভালো করে। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পুচকুর ভাত খাওয়া আসছে নেক্সট ব্লগে।